যারা এই আত্মত্যাগ করতে শিখেছে তাদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যেতে পারবে না। এই আন্দোলন অবশ্যই সফলকাম হবে। আমরা বক্তব্য দিয়ে যতটা মানুষকে বোঝাতে সক্ষম হব, তিস্তা পাড়ের উপরে যখন একটি ভাওয়াইয়া গান পরিবেশিত হয়, একটি জারি গান পরিবেশিত হয়, একটা পলা গান পরিবেশিত হয়, তখন মানুষ আরো বেশি করে এই আন্দোলনের সঙ্গে আকৃষ্ট হয়েছে। রাত গভীর পর্যন্ত তারা অনেক কষ্ট করে এখানে সঙ্গীত পরিবেশন করেছেন। তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং সর্বোপরি আমি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, তারা এখানে অংশগ্রহণ করেছেন, সরব উপস্থিতি তাদের ছিল। তারা বিভিন্ন ব্যানার নিয়ে গিয়েছেন ওখানে, তারা প্রচার করেছেন যে আন্দোলনের সঙ্গে আমি একীভূত হয়েছি। কারণ এই আন্দোলন, আমি বারবার বলেছি, এটি কোনো ব্যক্তির নয়, এটি কোনো গোষ্ঠীর নয়, এটি কোনো রাজনৈতিক দলের নয়, এটি কোনো ধর্মের নয়, এটি সকল মানুষের, এই জনপদের সব মানুষের এই সমাবেশ ছিল। সে কারণে কারো যেতে এখানে কোনো বাধা ছিল না, আপত্তিও ছিল না। সে কারণে সব প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন, তারা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন। এজন্য সেই সমস্ত প্রতিষ্ঠানের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ নিয়ে যাওয়ার। তারা নেতৃত্বের অভাবে সংগঠিত হতে পারে নাই, তাদেরকে কেউ আহ্বান করে নাই, তাদেরকে কেউ ডাকে নাই। তাদেরকে আমি দেখেছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে। সাড়া দিয়ে তারাও দেখেছি আমি খেতা, কম্বল, বালিশ নিয়ে, চাল ডাল নিয়ে ওই শীতের রাত্রে ওই খড়ের মধ্যে, যেটাকে আমরা পোয়াল বলি, সেখানে ঘুমিয়েছিল তারা। এটি তো ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা। এখনকার মানুষের জীবন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। বাড়িতে সবারই খাট আছে, থাকার ভালো জায়গা রয়েছে, ভালো বাথরুমের ব্যবস্থা আছে, কম বেশি সকলেরই কম বেশি। কিন্তু ওই রকম একটি অবস্থার মধ্যে, বালুর মধ্যে, খড়ের মধ্যে লোক ঘুমিয়ে থাকবে, ওই রকম ব্যবস্থার মধ্যে লোক থাকতে পারে, এটা ঢাকার নেতৃবৃন্দ এসে তারা বিশ্বাস করতে পারে নাই। সাংবাদিকরাও দেখেছে রাতের বেলা কিভাবে লোক খড়ের মধ্যে ঘুমিয়ে রয়েছে। সেজন্য আমি সেদিন বক্তৃতায় বলেছি, যারা এই আত্মত্যাগ করতে শিখেছে তাদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যেতে পারবে না। এই আন্দোলন অবশ্যই সফলকাম হবে। এখনকার বললাম, মৌলানা ভাসানী যখন কাঠবাড়ি সম্মেলন করেছিল, মৌলানা ভাসানী যখন ফারাক্কা লং মার্চ করেছিল, তখন মানুষের জীবন ব্যবস্থা একরকম ছিল। মানুষ সাদা সহজ ছিল, চেতনায় সমৃদ্ধ ছিল, দেশপ্রেম ছিল মানুষের মধ্যে। মানুষ এত আধুনিক জীবন ব্যবস্থার মধ্যে পরিচালিত হয়নি। তখন মোবাইল ছিল না, কোট প্যান্ট ছিল না, পরনের কাপড়ও তেমন ছিল না, পায়ের স্যান্ডেল জুতাও তো ছিল না। সেই লোকগুলোর পক্ষে হয়তো সম্ভব ছিল। কিন্তু এখনকার আমাদের যে জীবন ব্যবস্থা, আমরা যে অভ্যস্ত হয়ে পড়েছি, সেখান থেকে বালুর শহরের লোকে ঘুমিয়ে থাকবে, এটা কেউ বিশ্বাস করেনি। সেই রেকর্ড আপনারা স্থাপন করেছেন। এই জন্য সর্বস্তরের জনগণকে আমি আমার আন্দোলন কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।